নমস্কার বন্ধুরা, সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো বাসন্তী পোলাও, আর সঙ্গে রয়েছে আলু পটলের রসা, বাটার পনির, বেগুন ভাজা আর আলুর চিপস। তো বাসন্তী পোলাও রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন। বন্ধুরা, বাসন্তী পোলাও রান্নার জন্য এক বাটি গোবিন্দভোগ চাল মেপে নিয়েছি। চালটা খুব ভালো করে বেছে নিয়েছি। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ধুয়ে নিলেই হবে। গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা ঝুড়িতে ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য। এরকমভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো। চালটা খুব ভালো করে শুকিয়ে নেব। এরকমভাবে ছড়িয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে। আদা কুচিয়ে নিয়েছি, এবার আদা পেস্ট করে নেব। আদা বাটা ছাড়া আর কোনো মশলা কিন্তু পোলাওতে লাগবে না। চাল একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ ঘি। 1 চামচ না, ঘি 2 চামচ দেব। 2 চামচ ঘি দেব। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। এবার দিয়ে দেব চিনি। আমি 5-6 চামচ চিনি এর মধ্যে দিয়েছি। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 5-6 চামচ চিনি দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে রেখে দেবো। এর জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। জল গরম করে নেব। ডেকচিতে জল গরম বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি কড়াই। এবার ঘি দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। আর পাশে জল গরম হচ্ছে। কিশমিশ ভেজে তুলে নিয়েছি। এবার চালটা ভেজে নেব। চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে বাজে হবে। তো ভালো করে চাল ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এক বাটি চাল নিয়েছিলাম, তাই 2 বাটি জল দিলাম। যতটা চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে। যতটা চাল দিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিয়েছি। 1 বাটি চাল দিয়েছিলাম, 2 বাটি জল গরম করে এর মধ্যে দিয়েছি। এবার দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ ভাজা, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার ঢেকে দেবো। ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখে নেব, আর একটু নেড়ে দেবো। কিন্তু এখনও হয়নি। আবার ঢেকে দেবো। আবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। প্রায় হয়ে এসেছে। এবার একটু ভালো করে নেড়ে দেবো। আর একটু ঝরঝরে হবে, তাই একটুখানি রাখবো গ্যাসে, তারপর নামিয়ে নেব।
প্রায় হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে দিতে হবে। আমাদের বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও, আর একদম ঝরঝরে হয়েছে। এবার বাটার পনির দিয়ে আর আলু পটলের রসা দিয়ে পরিবেশন করব। যে কোনো রসা দিয়ে কিন্তু, আলুর দম দিয়ে যে কোনো রসা দিয়ে কিন্তু বাসন্তী পোলাও খেতে খুব ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।